নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো আর স্বাভাবিক আছো। আমরাও সকলে সুস্থ আছি, ভালো আছি আর স্বাভাবিক আছি। তো চলো একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। এই যে ভিডিওটা তোমরা আজকে দেখছো, থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আমরা কি ভিডিও দিতে চলেছি। তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, মানে শেয়ার করব করে সত্যি করে উঠতে পারিনি। তো ভাবলাম চলো এরকম 2-3টে ভিডিও আমার ড্রাফটসে রয়েছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেই পারছি না। তো চলো সকাল 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 বলতে খুব একটা সকাল নয়, ওই বেলা এখন প্রায় 12:30 মতো বাজে। আমরা আজকে যাচ্ছি হচ্ছে আবারও ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কে কে যাচ্ছে সবটাই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবে। তো আমি আর মাম্মা বেরোচ্ছি, তোমরা দেখে একটু কনফিউজ যে আসল মানুষটা কোথায়। বাট ব্যাপারটা হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে তারাপীঠ। তো তারাপীঠ যাওয়ার জন্য ওর অফিসের সব দাদারা ওরাও যাবে। তো তার জন্য ওরা কি করেছে, একবারে অফিস থেকে ডাইরেক্ট দমদম ক্যান্টনমেন্টে চলে গেছে, গোড়াবাজার ক্যান্টনমেন্টে চলে গেছে। ওদের ওখান থেকে যেহেতু ক্যান্টনমেন্টের সুবিধা, তাই ও আর বাড়ি আসেনি। তো সেই জন্য ওরা বন্ধুরা মিলে একবারে ওখানে চলে গেছে। আর আমি মাম্মাকে নিয়ে আর আমার এই বন্ধুটাকে নিয়ে একবারে বাড়ির থেকে সোজা ক্যান্টনমেন্টে চলে এসেছি। তো আমরা এখান থেকে ক্যান্টনমেন্ট থেকে কিন্তু আমরা যাব হচ্ছে শিয়ালদা। তো শিয়ালদা থেকে তারপরে আমরা যাব হচ্ছে হাওড়া। তো অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো। তো আমি কিন্তু এই প্রথমবার শিয়ালদা থেকে হাওড়া মেট্রোতে মানে শিয়ালদা টু হাওড়ার যে মেট্রোটা সেটা প্রথমবার চড়লাম। মানে সত্যি সুন্দর আর দেখতে একদমই অন্যরকম। আমি তো প্রথমে মেট্রোতে গিয়ে বুঝতেই পারিনি যে এটা মেট্রো স্টেশন নাকি অন্য কিছু, একদম অন্যরকম দেশ, মানে বিদেশের একটা টাচ আপ রয়েছে। খুব সুন্দর লাগছিলো দেখতে। তো অন্যান্য মেট্রো তো সবসময় চড়া হয়, কিন্তু শিয়ালদা থেকে হাওড়ার যে মেট্রোটা সেটা কিন্তু কখনোই চড়া হয়নি, যেটা গঙ্গার নিচ দিয়ে যায়। তো তোমাদেরকে দেখো ছোট্ট করে একটা ভিডিও তুলে দেখিয়ে দিলাম। এই নীল রঙের যে জায়গাটা দেখাচ্ছে, এই জায়গাটায় কিন্তু গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে। তো সাইনটা নীল রঙের আর কি করা রয়েছে। তো সেই জন্য তোমাদের দেখতে ভালো লাগবে বলে তার জন্য আমি এই জায়গায় ভিডিওটাও কিন্তু করে রেখেছি। তো আমাদের যেহেতু বিকেল 3:25-এ হাওড়া থেকে মালদা ইন্টারসিটি রয়েছে ট্রেন, তো সেই জন্য আমরা কিন্তু 12:30টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। কারণ ওখানে ক্যান্টনমেন্ট থেকে শিয়ালদা এসছি ট্রেনে করে, তারপর শিয়ালদা মানে লোকাল ট্রেনে করে, আর শিয়ালদা থেকে হাওড়া কিন্তু মেট্রো করে এসছি। এই জার্নিটা কিন্তু আমার কাছে খুব ভালো। হয়তো অনেকটা ঘোরা হয়, মানে একবারে উবের বা ওলাতে উঠলে একবারে হাওড়া যায়। আমার মনে হয় ওই জ্যাম, রাস্তার ওই জ্যামের থেকে এইভাবে মেট্রো করে গেলে কিন্তু সত্যি মানে জার্নিটা খুব ইজি মনে হয়। আমার খুব একটা কষ্ট হয় না, আর মাম্মামেরও খুব একটা প্রবলেম হয় না। কারণ মাম্মা তো প্রাইভেট কার আর বাসে একটু প্রবলেম হয়, ওর একটু ভমিটের সমস্যা আছে। তো যাই হোক, আমরা সবাই মিলে পৌঁছে গেছি কিন্তু একদম হাওড়া স্টেশন। এখানে সবাই নেই, আমরা অনেকজনে মিলে গেছিলাম, প্রায় 8 জন। তো এখানে সবাই নেই, অনেকে অনেকের মতন করে একেবারে মানে হাওড়াতে চলে আসবে। তো সেই হিসাবে এখানে আমরা যতজন আছি ততজনকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। তো মামাম তো খুবই খুশি, কারণ ও ঘুরতে যেতে পারলে সত্যি খুবই খুশি হয়। আর আমরা প্রতিবার সকাল সকাল ট্রেনেই যাতায়াত করি বা রাত্রেবেলা বেরোনোর চেষ্টা করি। এই প্রথম আমরা তাহলে ট্রেনে আর কি যাচ্ছি, মানে 3:25-এর ট্রেন। এখনও ট্রেন ছাড়েনি, ট্রেন ছাড়তে এখনও প্রায় 10-15 মিনিট বাকি। আমরা তো সবসময় মানে কোথাও যাওয়ার হলে একটু আগে থেকেই পৌঁছে যাই, কারণ আমার এটা ভালো লাগে। আমার বলতে সবারই এটা হওয়া উচিত, কারণ একদম টাইম টু টাইম আসলে না সেটা খুবই মুশকিলের হয়ে যায়। আর ছোটো বাচ্চা থাকলে তো খুবই প্রবলেম হয়ে যায় ওকে নিয়ে দৌড়াতে। তাই আমরা সবসময় একটু আগে বেরোনোর চেষ্টা করি। তা আমাদের এবারের গন্তব্য হচ্ছে তারাপীঠ। তো দেখো, প্রথমত কোথাও গেলে আমি তোমাদের সাথে সবথেকে বড় জিনিস সেটা ভিডিও শেয়ার করি, সেটা হচ্ছে একটা গ্রামের দৃশ্য। কারণ সেটা আমি নিজে দেখবো বারবার বলেই আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার এত ভালো লাগে গ্রামের ভিউ, তার জন্য আমি কিন্তু অবশ্যই তুলে রাখার চেষ্টা করি।
তো আমরা কিন্তু পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে, তোমাদেরকে দেখালাম। এখান থেকে কিন্তু আমরা সোজা একটা অটো নিয়ে চলে যাব আমাদের হোটেল। তো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, তো মন্দিরে আমাদের ইচ্ছা আছে মন্দিরে পুজো দেওয়ার, গিয়েই পুজো দেওয়ার। তো আমরা এখন অটো নেব একটা। তো এখানে দেখো রামপুরহাট স্টেশনের বাইরেটা কত সুন্দর। তো এখান দিয়ে ইজিলি যাওয়া যায়, তার জন্য এখানে নামা হয়েছে। আর যেহেতু এই ভিডিওটা তোমরা যেটা দেখছো সেটা প্রচণ্ড ঠান্ডার সময়টাতে, তো ওই সময়টাতে কিন্তু তারাপীঠে প্রচণ্ড ঠান্ডা ছিল। মানে কলকাতা যতটা না ঠান্ডা পড়েছিল তার চেয়েও 1000 গুণ বেশি। তো যাই হোক, আমরা এখন একটা অটো নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের হোটেলে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের হোটেলে। এটা হচ্ছে ভাগীরথী ভবন, একদম মন্দিরের সামনে হোটেলটা কিন্তু খুবই সুন্দর। আর ভিতরটা মানে ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। আর একদমই মন্দিরের লাগোয়া। এখান থেকে কিন্তু জানলা থেকে মন্দিরের পুরো যত সাউন্ড, যত সব কিছু কিন্তু দেখা যায় আর শোনা যায়। সত্যি খুব ভালো ভিউ। তো তারপরে আমরা এখানে রেস্ট করার কোনো সময় পাইনি, জাস্ট একটু ফ্রেশ হয়ে ওই ড্রেসটা চেঞ্জ করে ভালো কাপড় পরে নিয়েছি, কারণ আমরা যাচ্ছি এখন পুজো দিতে। তো দেখো আমি একটা সাদা শাড়ি পরেছি, আর তার সাথে যেহেতু খুব ঠান্ডা তাই ভেতরে একটা স্কিভি পরে নিয়েছিলাম, ওটাকেই অ্যাজ আ ব্লাউজ হিসেবে ইউজ করেছি। এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে মন্দিরে। যেহেতু আমাদের মন্দিরে যেতে যেতে প্রায় 9:30 বেজে গেছিলো, তার জন্য কিন্তু ওরা মন্দিরের যে লাইনের যে যে জায়গাটা সেখানটা কিন্তু বন্ধ করে দিয়েছিল। যতটা ছিল ততটা অবধি পুজো হচ্ছিলো। এমনি পুজো আমরা পান্ডা দিয়ে ভিতরে দিয়ে দিয়েছিলাম, এবার কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে মায়ের দর্শন কিন্তু রাত্রে করতে পারিনি। তো সেই ব্যাপারে আমাদের একটু দুঃখ ছিল যে যেহেতু তারাপীঠে গেছি আর মায়ের মন্দির, মাকে সামনে থেকে দর্শন করতে পারবো না, সেটা একটা কষ্টের ব্যাপার। তো যেহেতু আমরা গেছিলাম শনিবার দিনটা, তো সেই হিসাবে পুজোটা কিন্তু শনিবার রাত্রেই পড়ে গেছে, হয়তো আমরা মাকে দর্শনটা করতে পারিনি। তো আমাদের ইচ্ছা আছে পরের দিনের একটা কিছু একটা অন্তত অবশ্যই যাওয়া। তো যাই হোক, মন্দির থেকে চলে এসেছি, কারণ কি যেহেতু মায়ের দর্শন করতে পারিনি, ওই দূর থেকে যেটুকুনি দেখতে পেয়েছি ওইটুকুনি। তো আশা করছি পরের দিন হয়তো আমরা ঠিকই যেতে পারবো। তো এখানে দেখো রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পর সবাই নিজেরা একটু নিজেদের মতো আনন্দ করছে, এই আর কি, আর কিছুই না। তো চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো তোমাদেরকে বলেছিলাম যেহেতু রাত্রিবেলা আমরা মায়ের দর্শন করতে পারিনি, আর লাইন দিয়ে নিজে হাতে বাটা নিয়ে যেভাবে পুজো দিতে হয় সেটা করতে পারিনি, তো তার জন্য আমাদের মনের একটা ইচ্ছা ছিল, তাই তোমাদেরকে পুরোটা বলিনি, আই হোপ বলে রেখে দিয়েছিলাম। তো ইচ্ছা ছিলই যে আর্লি মর্নিং আমরা যেভাবেই হোক পুজো দিতে যাব, কষ্ট করে হলেও লাইন দিয়ে। তো আমরা কিন্তু আমাদের কাজটা পূরণ করেছি। আমরা ভোর 5:20 হোটেল থেকে সেজে গুজে আবারও যেই ড্রেসটা পরে আমরা পুজো দিতে গেছিলাম সেটাকে আলতো করে রেখে দিয়েছিলাম, যাতে ওইটা পরেই মায়ের কাছে আবার যাব। সেইভাবেই কিন্তু সকাল সকাল স্নান সেরে এই ছোট্ট পুচকিটাকে নিয়ে আমরা 5:20 লাইন দিই, আর 9:45 সময় আমরা কিন্তু পুরোভাবে মায়ের দর্শন করে পুজো দিয়ে বেরাই। তো সত্যি বলতে তারাপীঠ আসা কিন্তু আমাদের সার্থক হয়েছে, কারণ তারাপীঠে আসবো আর যদি মাকেই দেখতে না পাই ঠিকভাবে, তাহলে মনটা সত্যি কেমন করবে। তার জন্য আমরা কষ্ট করে হলেও ভোরবেলা উঠে কিন্তু ঠিক মায়ের কাছে চলে গেছি, আর 4 ঘন্টা লাইন দিয়ে। তো এখন আমরা হোটেলে এসে আর কি ফ্রেশ হয়ে এখন বেরোচ্ছি, একটু শ্মশান দেখতে যাব। তারাপীঠ মহাশ্মশান তোমরা তো সকলেই জানো, তো দেখতে যাব। এখানে একটু ঘুরবো টুরবো, তারপরে দেখে আমরা ব্রেকফাস্ট করে যাব হচ্ছে আমাদের নেক্সট গন্তব্যে। আমরা এখান থেকে একটু ঘুরতে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে।
তো আমরা শ্মশান থেকে আবার হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একদম ঠিকঠাক করে সাজুগুজু করে তারপর বেরিয়ে পড়ছি আমাদের নেক্সট গন্তব্যে। তার আগে আমরা একটু ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, কারণ যেহেতু ভোরবেলা ওঠা ঘোরাফেরা হচ্ছে, তাই এই ব্রেকফাস্টটা কিন্তু ঠিক টাইমে করাটা খুবই দরকার। তো ব্রেকফাস্ট করে নিচ্ছি, করে এখন যাব আমাদের একটা গন্তব্যে। সেটা আমরা অটো নিয়ে নিয়েছি, অটো রিজার্ভ করে নিয়েছি। আমরা যাচ্ছি তারাপীঠ থেকে হচ্ছে বক্রেশ্বর। তো তোমরা যারা নাম শুনেছো বা যারা গেছো তারা অবশ্যই বুঝতে পারবে। আমি কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি, তো আমি যা যা দেখবো ফার্স্ট টাইমই দেখবো, আর তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করব। তো চলো যাওয়া যাক। সত্যি বলতে আমি কোথাও ঘুরতে গেলে না, যে জায়গাটা পৌঁছাবো তার আগে অবধি যতক্ষণ অবধি এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাই, আর আমার এত ভালো লাগে, মনে হয় যে এটাকেই ঘুরতে যাওয়া বলে। কোথায় যাচ্ছি কি দেখবো জানি না, কিন্তু এই যে দৃশ্য, এক একটা জায়গায় এক এক রকম ভিউ, কোথাও জঙ্গল, কোথাও সর্ষে ক্ষেত, কোথাও ধান ক্ষেত, এই যে ভিউগুলো, এগুলোই কিন্তু অ্যাকচুয়ালি ঘোরার একটা মানে। তো সত্যি বলতে আমার এত ভালো লাগে, আমি না মুহূর্তের মধ্যে এত এক একটা জায়গাকে আমি সত্যি ক্যাপচার করে রাখি। যখন আমি অনেক অনেক বছর পরে আমি যাতে এই ভিডিওগুলো দেখতে পাই, বা যারা আমার সাথে গেছিলো বা তারাও মনে করবে যে আমি তো অন্তত এই যে সময়গুলোকে ক্যাপচার করে রেখেছি, এই মেমোরিজগুলোকে, তার জন্যই কিন্তু সত্যি করে রাখা। যেহেতু ব্যস্ততার টাইমের জন্য আমি সত্যি এখন আর ভিডিও দিতে পারি না, তো আমার নিজেরও খারাপ লাগে। আমি এত ভিডিও দিতাম, কিন্তু এখন সত্যি আর হয়ে ওঠে না। কিন্তু তাও আমি ভাবি যে যেই জিনিসগুলো খুব স্মৃতিজনক, সেই সময়গুলোকে আমি অন্তত ক্যাপচার করে রাখতে চাই, যাতে অনেক অনেক বয়স আসলেও আমি এই কী করেছি, কিভাবে গেছি, সবটা যেন আমি দেখতে পাই। তো আমরা চলে এসেছি বক্রেশ্বর, আর এখানে টিকিট কেটেই ঢুকতে হয়। তো তোমরা যারা ছোটোবেলায় ভূগোলে উষ্ণ প্রস্রবণ পড়েছো, তারা সকলেই জানো যে এখানে হট স্প্রিং মানে গরম যে ফুটন্ত জল, সেটা কিন্তু চোখে দেখা যায়, মানে প্রকৃতির নিয়মেই হচ্ছে। আর এই যে পুকুরটা দেখতে পেলে যেখানে সবাই স্নান করছে, এটা হচ্ছে এখানে ওই গরম জলটাকেই ইউজ করে ঠান্ডা জলে মিশানো হয়। সবাই বলে নাকি এখানে স্নান করে ভোলে বাবাকে, মানে বক্রেশ্বরের যে শিব ঠাকুর, ভোলে বাবাকে পুজো দিলে নাকি খুব ভালো। তো সেই হিসাবে এখানকার যারা মানুষজন আছেন বা যারা আসেন, এখানে স্নান করে তারপরে কিন্তু শিব ঠাকুরকে পুজো দেয়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আজকে দেখছি হচ্ছে একদম প্রকৃতির যে একদম ন্যাচারাল, যেটা আপনি একা একা গরম জল ফুটছে, এটা কিন্তু সত্যিই আমরা শুধুমাত্র ভূগোলে বইতেই পড়েছি। তো যেটা চোখে দেখার, এটাই কিন্তু মেন আকর্ষণ, যেটা আমরা বক্রেশ্বরে দেখতে এসেছি, উষ্ণ প্রস্রবণ। এটা খুবই একটা মানে মানে গায়ে কাটা দেওয়া ঘটনা। যখন ওনারা বলছিলেন ওখানে ঠাকুরমশাই যে এখানে প্রায় 98 ডিগ্রি 70 ডিগ্রি এরকম ডিগ্রি সেলসিয়াসের জল ফুটছে, মানে এখানে একটা পোকামাকড় পড়লেও সেটা কিন্তু অটোমেটিক্যালি মারা যাবে। তো এটা কি করে হয়ে থাকতে পারে, আমি নিজেও তখন দেখছিলাম আর ভাবছিলাম যে প্রকৃতির কি সৃষ্টি, একা একা কিন্তু টকবক করে জলগুলো ফুটছে। এমনকি অনেকে চাল দিয়েছে, তাদের কিন্তু ভাতও হয়ে গেছে।
আর এটাই হচ্ছে বক্রেশ্বরের মন্দির। ভিতরে কিন্তু ভোলে বাবা রয়েছে, আরও অনেক অনেক ঠাকুর রয়েছে। তো আমরা ভিতরে গিয়েছিলাম, আর ভিতরে কিন্তু ভিডিও করা বারণ ছিল, তার জন্য ভিডিও করতে পারিনি। তো বাইরে থেকেই যতটুকু পেরেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখান থেকে ঘুরে আমরা কিন্তু সোজা চলে গেছিলাম হোটেলে, কারণ অনেকটা জার্নির পথ ছিল আমাদের, প্রায় যাওয়া আসা নিয়ে 5 ঘন্টার মতন প্রায়। তারপর সন্ধেবেলা আমরা চলে গেছিলাম একটু লোকাল মার্কেটে তারাপীঠে, আর সেখান থেকে আমরা রাতের মহাশ্মশানটা দেখার জন্য একটু দূর থেকে গেছিলাম। তো ভেবেছিলাম যাওয়া হয়নি ভেতরে, এর আগে অবশ্য আমি গেছি। তো তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর আমাদের কিন্তু এই ভিডিওটা এতটাই, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা জানিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। আর যেহেতু আমাদের পরের দিনের বেলায় 10:30টায় ট্রেন ছিল, তাই সকাল থেকে কিন্তু যাওয়ার ভিডিওটা আমি আর কিচ্ছু বানাইনি। আগের দিন রাত্রি অবধি কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের প্রায় 1.5 দিনের কিন্তু ট্যুরটা ছিল।